يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে উল্লেখ করেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন থেকে এমন কিছু নাজিল করেছি যা মানুষের জন্য শিফা অর্থাৎ মানুষের জন্য রোগ মুক্তির উপকরণ এবং রয়েছে মুমিনদের জন্য সেখানে রহমতের উপকরণ। আমাদের ঘর বাড়িগুলোতে আজকে আমরা রহমত পাচ্ছি না, বারাকা পাচ্ছি না এবং আমরা বিভিন্ন ধরনের মানসিক এবং শারীরিক রোগে আক্রান্ত, অনেক বেশি মানসিক রোগে আক্রান্ত। কিন্তু এই মানসিক ব্যাধি আমাদের অন্তরে তৈরি করে কে? আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, শয়তান মানুষের অন্তরে ব্যাধি তৈরি করে দেয়। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। শয়তানের কাজ হচ্ছে মাদক দ্রব্য এবং জুয়া ইত্যাদির মাধ্যমে মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ এবং ক্রোধ অথবা রাগ ইত্যাদি তৈরি করে দেয়া। আর সেই কাজ আমরা দেখতে পাই সত্যিকার অর্থে আমাদের ঘর বাড়িগুলোতেও এর প্রভাব আমরা দেখতে পাই। যেখানে ভালোবাসার বন্ধন থাকা দরকার, যেখানে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকবে, সন্তান এবং পিতামাতার মাঝে থাকবে ভালোবাসার বন্ধন, কিন্তু সেখানে আমরা তাও দেখতে পাই না। কারণ একটি, তা হলো আমাদের ঘরগুলোতে বারাকা নাই, রহমত নাই এবং আমাদের অন্তরগুলো সত্যিকার অর্থে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা এর মাধ্যমে আসক্ত হয়ে আছে, বিভিন্ন ধরনের ব্যাধিতে আক্রান্ত হয়ে আছে। আর যদি আমরা আমাদের ঘরে বারাকা ফিরিয়ে নিয়ে আসতে চাই, রহমত আমাদের ঘরগুলোকে চারিদিক থেকে পরিবেষ্টন করে রাখুক এবং আমাদের অন্তরগুলো প্রশান্ত হোক, আমাদের পরস্পরের প্রতি বন্ধন এবং ভালোবাসা এবং শ্রদ্ধা ও ভক্তি ইত্যাদি বৃদ্ধি পাক, তাহলে আমাদেরকে অবশ্যই কোরআনের কাছে আসতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না সেটা কাল বাইতিল খারিব, সেটি বিরান ভূমির মতো। বিরান ভূমিতে ভূত পেতনি বসবাস করে এবং সেখানে সাপ বিচ্ছু সহ অন্যান্য ভয়ঙ্কর প্রাণীগুলো বসবাস করে। আমাদের ঘর বাড়িগুলো কিন্তু সত্যিকার অর্থে এরকম ভয়ঙ্কর প্রাণীর অথবা ভয়ঙ্কর ব্যাধির আসরে পরিণত হয়েছে। আমরা কোরআনের কাছে আসলেই কেবল এ থেকে মুক্তি পেতে পারি। আর আমাদের ঘরগুলো যেন কোরআনের ধ্বনিতে অনুরণিত হয় এবং কোরআনের আওয়াজে যেন মুখরিত হয়, সে উদ্দেশ্যে মূলত আমরা আয়োজন করে আসি অনুষ্ঠানটি। এবং এবার অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে বরাবরের মতো উপস্থাপনা রয়েছি আমি মোহাম্মদ মুক্তার আহমদ। প্রিয় দর্শক, আমরা প্রতিযোগিতার 15তম পর্বে চলে এসেছি। চলছে তৃতীয় রাউন্ড। তৃতীয় রাউন্ডের সর্বশেষ পর্বে আজকে ইনশাআল্লাহ প্রতিযোগীরা অংশগ্রহণ করবে। আমাদের সাথে বিচারক হিসেবে আজকে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং খতিব জনাব হাফিজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন দেশের সিনিয়র কারি আতাউল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন হাজার হাজার হাফেজের উস্তাজ এবং কারি জনাব কারি গোলাম মুস্তফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সাথে বিচারক হিসেবে আরও জয়েন করেছেন বিশ্ববিজয়ী হাফেজদের উস্তাজ শেখ নেসার আহমদ নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম জনাব মুফতি মুহিবুল্লাহিল বাকি আন-নাদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত আনন্দিত যে আজকের এই পর্বে আমাদের সাথে জয়েন করেছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি তরুণদের নিয়ে কাজ করছেন, যুবকদের নিয়ে কাজ করছেন, দাওয়াতি কাজ করছেন, যিনি একাধারে লেখক, আলোচক, গবেষক, দায়ী এবং ডাক্তার। মানে তিনি কেবলমাত্র শরীরের ডাক্তার না, মনেরও ডাক্তার এবং প্রচুর পরিমাণ বই লিখেছেন আমাদের শক্তিমান লেখক জনাব শামসুল আরিফিন শক্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা অত্যন্ত আনন্দিত যে আজকের পর্বে মুফাসসির হিসেবে জয়েন করেছেন জনাব প্রফেসর ডক্টর হাফিজ ABM হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, প্রতিযোগিতা শুরু করব। শুরুতে প্রতিযোগীদের জন্য নিয়ম বলে দিচ্ছি। তৃতীয় রাউন্ডের নিয়ম অনুসারে প্রতিযোগীগণ স্টেজে আসবেন, আমাদের সম্মানিত বিচারকগণ তাদেরকে কোরআনুল কারীমের শেষের 15 পারার যে কোনো একটা জায়গা থেকে তেলাওয়াত করে যেতে বলবেন। আজকের প্রথম প্রতিযোগী যিনি এবার কোরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে আসবেন তিনি হচ্ছেন চট্টগ্রামের সাতকানিয়ার শাকেরা বেগম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ জাহিদুল ইসলাম। আল্লাহ আল্লাহ
الله السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما توعدون لصادق وإن الدين لواقع. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما توعدون لصادق وإن الدين لواقع. والسماء ذات الحبك إنكم لفي قول مختلف يؤفك عنه من أفك. قتل الخراصون الذين هم في غمرة ساهون يسألون أيان يوم الدين يوم هم على النار يفتنون ذوقوا فتنتكم هذا الذي كنتم به تستعجلون. إن المتقين في جنات وعيون آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين. كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون. وفي أموالهم حق للسائل والمحروم. وفي الأرض آيات للموقنين. وفي أنفسكم أفلا تبصرون. وفي السماء رزقكم وما توعدون. فورب السماء والأرض إنه لحق مثل ما أنكم تنطقون. هل أتاك حديث ضيف إبراهيم المكرمين إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون. فراغ إلى أهله فجاء بعجل
سمين فقربه إليهم قال ألا تأكلون فأوجس منهم خيفة قالوا لا تخف وبشروه بغلام عليم فأقبلت امرأته في صرة فصكت وجهها وقالت عجوز عقيم قالوا كذلك قال ربك إنه هو الحكيم العليم قال فما خطبكم أيها المرسلون قالوا إنا أرسلنا إلى قوم مجرمين لنرسل عليهم حجارة من طين مسومة عند ربك للمسرفين فأخرجنا من كان فيها من المؤمنين فما وجدنا فيها غير بيت من المسلمين وتركنا فيها آية للذين يخافون العذاب الأليم وفي موسى إذ أرسلناه إلى فرعون بسلطان مبين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, খুব কনফিডেন্টলি তুমি তেলাওয়াত করে গেলে। আমরা আসবো মোহতারাম নাজির মাহমুদ ভাই। আলহামদুলিল্লাহ, আমাদের এই চিটাগাংয়ের ছোট্ট বন্ধু প্রথম থেকে পর্যন্ত বেশ ভালোই তেলাওয়াত করতেছে, আজকেও তার ব্যতিক্রম হয়নি। এবং একটা বিষয় আমি দেখলাম, ও কিন্তু কখনো মানে কোথাও আটকে যাওয়া অথবা ভুল করে এটা করেনি। না, ঠিকই বলেছেন, বেশ ভালো পারফরমেন্স এবং দিন দিন তার ভালো হচ্ছে, আর ভালোর দিকে যাচ্ছে, এটা একটা ভালো লক্ষণ। সবসময় এটাই সামনে রাখতে হবে যে আমি দিন দিন যেন আমার ভালো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, তাহলে তুমি অনেক দূর যেতে পারবে। শুধু এই প্রতিযোগিতার ক্ষেত্রে নয়, সারা জীবনের সবসময় এটা মনে রাখতে হবে যে প্রতিদিন যেন আমি একটু উন্নতি লাভ করতে পারি। আল্লাহুম্মা আমিন। আমরা একটু শেখ নেসার আহমদ নাসিরি আপনার মন্তব্য শুনবো। চট্টগ্রামের সেই ছোট্ট বন্ধু শুরু থেকেই ভালো তেলাওয়াত করে আসছে, আজকেও ঠিক বিনা লোকমাই, কোনো তাম্পি ছাড়া, কোনো বোল ছাড়া, এত দূর থেকে আসছে, এত জার্নি করে আসছে, কোনো সমস্যা নেই, কিন্তু লোকমা ছাড়া পড়তেছে। আলহামদুলিল্লাহ, তো তার জন্য দোয়া রইল, সে যেন শেষ পর্যন্ত যাইতে পারে ইনশাআল্লাহ। আপনার চট্টগ্রামের প্রতিযোগী, তো একটু কথা বলবেন কিনা ওর সাথে? তুমি কোন এলাকায়? সাতকানিয়া। হেফজানার নাম কি? শাকিরা বেগম হিফজ মাদ্রাসা। মাশাআল্লাহ, খুব ভালো। প্রথম কথা হচ্ছে তার আওয়াজটা খুব
একেবারে দরাজ কণ্ঠ, অনেক মোটা গলায় মোটা তেলাওয়াত গলা, করে, এটা একটা আছে। সুবহানাল্লাহ। কিন্তু তার এই দরাজ কণ্ঠের মধ্যে এক ধরনের একটা দরদ ছিল পড়ার মধ্যে। ঠিক ঠিক। এত মুশাবাহাত, আমি বারবার মনে করছিলাম যে সে আটকাইতেছে বোধহয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষ পর্যন্ত আমরা তার কাছে হার মানছি, সে আটকাই নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে কোরআনের সেবক হিসেবে কবুল করুন, এই দোয়াটা আমি করি। আমরা শেখ কারি আতাউল আল মামুন আপনার কাছে আসবো। তেলাওয়াতের বেলায় তার কোনো ঘাটতি দেখি না, যথেষ্ট অগ্রগামী। মনের একটা কথা বলতে চাই, সেটা হলো তারা হাফেজের সাথে সাথে যদি ডাক্তার হতে পারে, মুহাদ্দিস হতে পারে, মুফাসসির হতে পারে, তারা যদি ইঞ্জিনিয়ার হতে পারে, তারা যদি বিচারক হতে পারে, বিচারপতি হতে পারে, জায়গাটায় কোনো ঘাটতি থাকবে না, অন্যায় থাকবে না, অবিচার থাকতে পারে না। আমার পক্ষ থেকে পরামর্শ এবং কামনা করি যে তোমরা বড় আলেম হয়েও তার সাথে সাথে অন্য অন্য যোগ্যতাগুলো অর্জন করে জাতির খেদমতে নিয়োজিত হবে, সেই আশা করছি। আমরা আসবো কারি গোলাম মোস্তফা, আপনার মন্তব্য শোনার জন্য। আকাশে রমজানের চাঁদ উঠেছিল, মহল্লায় মহল্লায় সারা পড়েছে, ওই যে দেখো দেখো চাঁদ। আজকেও আমরা যারা ইফতারকে সামনে নিয়ে চমৎকার তেলাওয়াত শুনছে, তাদেরকেও বলছি, দেখুন দেখুন একটি সোনার ছেলে, এমন একটি সন্তান আমাদের প্রত্যেকের ঘরে ঘরে হোক, এবং তাকে আল্লাহ বিদেশ থেকে, সারা দুনিয়া থেকে কোরআনের বিনিময়ে পুরস্কার এনে তার ফ্যামিলিকে, বাংলাদেশকে উজ্জ্বল করুক, আমিন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আসবো একটু ডাক্তার শামসুল আরিফিন শক্তি আপনার কাছে। আপনি শিশুদেরকে নিয়ে কাজ করেন এবং ইয়াং জেনারেশনকে নিয়ে কাজ করেন, সেখানে আপনি দাওয়াতি অনেক কাজ করেন, আপনার প্রফেশনাল যে কাজ তার বাইরে। তো অত্য তেলাওয়াত আপনি শুনলেন, একে কেন্দ্র করে আপনি বাংলাদেশের দর্শকদের জন্য আপনি কি বলবেন? মাশাআল্লাহ, আমার কাছে খুবই চমৎকার লেগেছে। আমি কিছুক্ষণের জন্য আমার কাছে মনে হচ্ছিল যে কোথায় যেন হারিয়ে গেলাম, এবং আমার মনে হচ্ছিল যে এটা তেলাওয়াতটা শেষ না হোক। খুব ভালো লেগেছে, ওর গলার শটটা খুব সুন্দর। কোরআনের একটা আয়াতের মধ্যে আছে যে এই কোরআন শোনার দ্বারা যার মধ্যে ঈমান আছে তার অন্তর বিগলিত হবে, হ্যাঁ, সে অশ্রু বিগলিত হবে। তো এটা আসলে কোরআনের একটা অন্যতম একটা মুজিজা আমি মনে করি। তো এইটা মানে আমি উপলব্ধি করতে পেরেছি ওর তেলাওয়াত শুনে। আল্লাহ তাআলা এই সুরকে, এই স্বরকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিন, এবং এরকম আরো সন্তান আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খায়ের। আমরা একটু আমাদের সম্মানিত মুফাসসির প্রফেসর ডক্টর হাফিজ ABM হিজবুল্লাহ স্যার আপনার কাছে আসবো। ওর সূরাতুজ জারিয়াত থেকে তেলাওয়াত করে গিয়েছে, লম্বা তেলাওয়াত, আপনি যদি সংক্ষিপ্তভাবে তাফসীর করে দিতেন। খুব চমৎকার তেলাওয়াত শুনেছি। সূরা জারিয়াতের আয়াতগুলোতে কয়েকটি বিষয় আমাদের সামনে আছে। প্রথমটাই হচ্ছে যে আল্লাহ পাক বলছেন তোমাদেরকে যে কথাগুলো বলা হয়েছে, ওয়াদা করা হয়েছে, এটা সত্য, এর মধ্যে কোনো মিথ্যা পাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের কিছু নিদর্শনের কথা বলেছেন। যারা অনুমান নির্ভর কথা বলে তাদেরকে বলেছেন ধ্বংস হোক তারা, কুতিলাল খাররাসুন। এবং তারা বলে ইয়াসালুনা ইয়ানা ইয়াউমুদ্দিন, কবে হবে সে কিয়ামতের দিন, মানে একটু অবজ্ঞার সুরে। তখন তাদেরকে বলা হবে সেদিন তাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে এবং বলা হবে যে তোমরা যে বিষয় ত্বরান্বিত করতে ভোগ করা এখন সেটা। এরপরে আল্লাহ পাক ঈমানদারদের কথা বলেছেন, ঈমানদারদেরকে আল্লাহ পাক জান্নাতে রাখবেন এবং রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের প্রতিদান তারা গ্রহণ করবেন। কারা তারা? তাদের সুবহানাল্লাহ, আমরা যদি সেটা শুনে নিজের উপর আমল করি তাহলে আমরাও তাদের অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক তার নিদর্শনের কথা বলছেন যে বান্দা তুমি কি একটু ভাবো না, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার কত নিদর্শন আমি দিয়ে রেখেছি, তোমরা কি সেটা একটু চিন্তা করতে পারো না? আমরা রিজিকের তালাশে বিভিন্ন জায়গায় হন্য হয়ে ঘুরি, আল্লাহ পাক বলে তোমাদের রিজিক তো আমি আসমানে নির্ধারণ করে রেখেছি, অফিস সামায় রিজকুকুম মা তুআদ। এরপরে আল্লাহ পাক আমাদেরকে এটাও জানিয়ে দিয়েছেন যে দেখো সবাই কিন্তু রিজিকের মধ্যে সমান না, কত দরিদ্র আছে আবার সম্পদশালীও আছে, আর সম্পদশালীদের সম্পদের মধ্যে দরিদ্রদেরও কিছু হক রয়েছে, সেদিকেও আমাদেরকে খেয়াল রাখার জন্য বলা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা ঘটনার অবতারণা করেছেন। তার মধ্যে প্রথম ঘটনা ছিল ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে ফেরেশতারা এসেছেন, তারা সালাম পেশ করছে, সালাম দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করেছেন এবং তারা এসে ইব্রাহিম আলাইহিসসালাম তখনও নিঃসন্তান ছিলেন। তখন তারা ইব্রাহিম আলাইহিসসালামকে সুসংবাদ দিলেন যে আপনার জন্য একজন জ্ঞানী সন্তানের আমরা কি দিচ্ছি, আপনার সুসংবাদ দিচ্ছি। এটা বলে হযরত ইসহাক আলাইহিসসালামকে বুঝিয়েছেন, ইসমাইল না। তখন ওনার স্ত্রী শুনে বললেন, গালের মধ্যে হাত দিয়ে বললেন এটা কেমন কথা, ফাসাক্কাত ওয়াজহা ওয়াকাল তাআজুজুনা আকিম, উনি যে একজন বৃদ্ধ, কি যেন আপনার বৃদ্ধ মানুষ। তখন তারা বলছে যে না, ওই নিয়ে আপনি ভাববেন না, এটা হচ্ছে আল্লাহর কুদরতের ফয়সালা।
এবং এই যে ফেরেশতারা আসছেন আসলে এরা একটা অপরাধী জাতিকে ধ্বংস করার জন্য এসেছিলেন। তারা ছিল লূত আলাইহিস সালামের কওম, যারা অন্যায় কাজের মধ্যে লিপ্ত হতো। আল্লাহ মাফ করুন, যেটা আমাদের এখন সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, এলজিবিটি যেটা আমরা বলি, এবং তাদেরকে পুরো ইমানদার যারা ছিল সেই আপনার মহল্লা থেকে বের করে নিয়ে আসলেন, আর যারা ছিল তাদেরকে উপড়ে ফেলে পাথর মেরে শেষ করে দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খায়ের ভাইয়া, অনেক সুন্দর তেলাওয়াত ছিল। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুজ জারিয়াতের আমরা ব্যাখ্যা শুনলাম আমাদের সম্মানিত মুফাসসিরের কাছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে মূলত রিজিক আসে। সবচেয়ে যেই ইস্যুটি আমাকে অনুপ্রাণিত করে, ফাআখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন। লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দেবেন। ফেরেশতারা আসলেন, কোথায় মোমেনদের বাড়ি আছে খুঁজে বের করার চেষ্টা করলেন, কিন্তু গিয়ে একটি কেবল মুসলিমের ঘর খুঁজে পেলেন, আর সেটা হচ্ছে লূত আলাইহিস সালামের পরিবার। আর সব ছিল বেদিন, দিন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী। আল্লাহ তাআলা সবাইকে ধ্বংস করে দিলেন। এরকম একটা মহাবিপদ থেকে মানব জাতিকে আল্লাহ তাআলা রক্ষা করুন, সেই ফরিয়াদ আল্লাহর কাছে রাখছি। প্রিয় দর্শক, আমরা শুনলাম তেলাওয়াত। এই মুহূর্তে যাব ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতিতে, ফিরবো আজকের বাকি প্রতিযোগিতার তেলাওয়াত নিয়ে এবং শুনবো মন্তব্য, তাফসির এবং নাশিদ। দেখতে থাকুন বাংলা ভিশন। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, মা বাদ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি পবিত্র কোরআন আলো 2025। আপনাদের কাছে নিশ্চয়ই সে সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নাম বলা উচিত যারা আমাদের এবারের প্রতিযোগিতাকে ফুললি স্পন্সর করেছে। আমাদের এবারের প্রতিযোগিতার পরিপূর্ণ স্পন্সর রয়েছে বিআরবি ফ্যামিলি, বিআরবি কামাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিআরবি হসপিটালস লিমিটেড এবং MRS। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের প্রতিও, যারা অব্যাহতভাবে গত 17 বছর জুড়ে আমাদের সাথে অর্থাৎ কোরআনের সাথেই ছিলেন এবং আপনাদেরকে আপনাদের পরামর্শ এবং অনুপ্রেরণা যুগিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। এবার প্রতিযোগিতায় যে বন্ধুকে আপনার সামনে প্রেজেন্ট করব, তিনি হচ্ছেন ঢাকার মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ লাবিব আদনান। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। هل من شركائكم من يفعل من ذلكم من شيء سبحانه وتعالى عما يشركون. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين
فأقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له من الله يوم لا مرد له من الله يومئذ يصدعون من كفر فعليه كفره ومن عمل صالحا فلأنفسهم يمهدون ليجزي الذين آمنوا وعملوا الصالحات من فضله إنه لا يحب الكافرين ومن آياته أن يرسل الرياح مبشرات وليذيقكم من رحمته ولتجري الفلك بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون ولقد أرسلنا من قبلك رسلا إلى قومهم فجاءوهم بالبينات فانتقمنا من الذين أجرموا وكان حقا علينا نصر المؤمنين الله الذي يرسل الرياح فتثير سحابا فيبسطه في السماء كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون وإن كانوا من قبل أن ينزل عليهم من قبله لمبلسين فانظر إلى آثار رحمة الله كيف يحيي الأرض بعد موتها إن ذلك لمحيي الموتى وهو على كل شيء قدير ولئن أرسلنا ريحا فرأوه مصفرا لظلوا من بعده يكفرون حسبك صدق الله العظيم تلاوة ممتعة، تلاوة ممتعة.
শেখ, আমরা যাব আমাদের অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব কারি গোলাম মোস্তফা আপনার কাছে। তার কাছ থেকে যে তেলাওয়াত শুনেছি, শুরুই করেছেন ঐতিহাসিক আয়াত দিয়ে। সেখানে মানুষের মৌতের কথা, সেখানে মানুষের হায়াতের কথা, এবং সেখানে মানুষের কৃতকর্মের কথা দিয়ে শুরু হয়েছে। আমাদেরকে শিক্ষা দিচ্ছে এই রমজান মাসে ভালো হওয়ার জন্য। আর আমাদের এই বন্ধু এমন চমৎকার তেলাওয়াত করেছেন বিনা লোকমায়। সুবহানাল্লাহ। আমরা আশা করি এরকম ভাবে যদি বিনা লোকমায় সে আপনার বিশ্ব দরবারে পড়তে পারে, বাংলাদেশের জন্য বিশাল পুরস্কার নিয়ে আসবে ইনশাআল্লাহ। রোজাদারদের উদ্দেশ্যে বলছি, এদের তেলাওয়াত শুনে আমরা আমাদের ফ্যামিলিতে একটি করে ছেলেকে হাফেজ বানানোর সিদ্ধান্তেই নেই। আল্লাহ আমাদের তৌফিক দিক, আমিন। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ নাজির মাহমুদ ভাই। আলহামদুলিল্লাহ, চমৎকার তেলাওয়াত, একেবারে সাবলীল, পরিচ্ছন্ন। আর যে বিষয়টা আমার ভালো লেগেছে সে হলো মুক্তার ভাই, বিভিন্ন জাতের ফুল দিয়ে যদি একটা মালা তৈরি করা হয় সেটা থেকে ভিন্ন ভিন্ন ফ্লেভার আসে। ওর পড়ার মধ্যে কিন্তু সেই মিশ্রণটা আছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার হয়েছে। আমি আশা করছি ফিউচারে ইনশাআল্লাহ আরো ভালো করবে। শেষ পর্যন্ত আমরা তোমাকে দেখতে চাই ইনশাআল্লাহ। তাকে সেই তৌফিক দান করুন কারি আতাউল্লাহ মামুন। অত্যন্ত চমৎকার তেলাওয়াত, সুরেলা কণ্ঠে, সুমধুর কণ্ঠে, সুললিত কণ্ঠের তেলাওয়াত আমরা শুনলাম। আশাবাদী আমরা যে ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই বিশ্ব জয় করবে সে। শেখ নেসার আহমদ নাসিরি, আপনার কাছ থেকে ওর ব্যাপারে পরামর্শ শুনবো। একটা সুরকে নকল করা অনেক সহজ, কিন্তু নিজে একটা সুরকে বানানো আবার এটা দিয়ে তেলাওয়াত করা এটা অনেক কঠিন। তো তার জন্য দোয়া করি, সেজন্য ভবিষ্যতে বিশ্ব বিজয়ী একজন হাফেজ হিসেবে আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। জি শেখ, আপনার মন্তব্য। চারজন বিচারক এখন যে মন্তব্য করেছেন আমি তার সাথে একমত, পুরোপুরি একমত। সাবলীল তেলাওয়াত, কিন্তু এইবারে কিন্তু সে আগের সাইতে একটু ডাউন হয়েছে, এই জন্য যে আমার কিন্তু টিকতে হবে, লোকমা খাওয়া যাবে না, টোকা খাওয়া যাবে না, সেজন্য আগের থেকে একটু ছন্দপতন হয়েছে। তারপরেও কিন্তু এক্সেলেন্ট, গ্লোরিয়াস তেলাওয়াত। কোরআনের ধারক বাহকদেরকে আল্লাহ পাক ওয়াজিদ ইজ্জত দিয়েছেন। এক্স্যাক্টলি, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আপনার সাথে আমরা একমত। ডাক্তার শামসুল আরিফিন শক্তি, আপনার মন্তব্য শুনবো। খুব সুন্দর লেগেছে, একটু ব্যতিক্রম ওর সুরটা। জি, কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের ছেলেরা এত ভালো কোরআন তেলাওয়াত করে, কিন্তু আমরা একটা মানে আমাদের বাংলাদেশি যারা কারি বা আমাদের যারা এই যে বাচ্চারা যারা এত সুন্দর তেলাওয়াত করছে, এদের একটা মানে একটা কোরআন ডাটাবেস কেন আমরা করতে পারছি না? দেখা যায় যে আমাদের বাচ্চাদের এই মানে সুরগুলো, স্বরগুলো আমরা ধরে রাখতে পারছি না। জি, একটা যদি কোরআন ডেটাবেস করা যায়, তাহলে ইনশাল্লাহ আমরা এই আমাদের সমস্ত এত কারিদের যে তেলাওয়াতটা, পুরো কোরআনের তেলাওয়াতটা আমরা যেন একটা ডেটাবেসের মাধ্যমে সংরক্ষণ করতে পারি। কারণ এই ইউনিক সুরগুলো পরে আমরা আর খুঁজে পাই না। ঠিক বলেছেন। আমরা অনেক জায়গায় খোঁজার চেষ্টা করি, অনেক আরব শেখদের তেলাওয়াত শোনার দ্বারস্থ হই, কিন্তু আমাদের বাচ্চারা এত চমৎকার তেলাওয়াত করছে ইউনিক সুরে, কিন্তু এটা আমরা আর খুঁজে পাচ্ছি না। তো এটা যারা আপনারা ওলামায়ে কেরাম আছেন, কারি আছেন, তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে এগুলো যেন আমরা একটা ডেটাবেস আকারে পুরো কোরআনটা, এদের তেলাওয়াতটা আমরা সংরক্ষণ করতে পারি। একেবারে চমৎকার একটি পরামর্শ। আমার মনে হয় এটা রাষ্ট্র যদি এই দায়িত্ব নেয় তাহলে অনেক সহজ হয়ে যায়। এবং আমরা বলবো এখানে যারা সমগ্র বাংলাদেশের সহ বাংলাদেশের বাইরেও যারা বাংলাদেশিরা বসবাস করছেন তারাও কিন্তু এই অনুষ্ঠান দেখছেন। আপনারা যদি অনেকেই উদ্যোগ নিতে পারেন, ব্যক্তি পর্যায়ে, প্রতিষ্ঠানের পর্যায়ে, সবই রাষ্ট্র করতে হবে এরকম না, এরকম কথা নেই। তো সেই কারণে আমরা যদি এরকম কেউ উদ্যোগ নেন তাহলে ইনশাআল্লাহ এই তেলাওয়াতগুলো আমরা ডেটাবেজের মাধ্যমে রেখে দিতে পারি, আর এটা ওপেন সোর্সে থাকবে, লোকেরা যেন তারা শুনতে পারে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক, অনেক ধন্যবাদ। আমরা আমাদের প্রিয় মুফাসসিরের কাছে আসবো, প্রফেসর ডক্টর এবিএম হিফজুল্লাহ স্যার। আমাদের এই প্রতিযোগী অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। সূরা রুমের এই আয়াতগুলোর প্রথম আয়াতটি যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে আমরা সেখানে দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন 4টা বিষয় উল্লেখ করেছেন। জি, 1 নম্বর তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, 2 নম্বর তোমাদের খাদ্যের ব্যবস্থা করেছে, জি, 3 নম্বর আবার তোমাদেরকে আমি জীবন থেকে সরিয়ে দিয়ে তোমাদের মৃত্যু দান করেছি, 4 নম্বর আবার তোমাদেরকে এই পুনর্জন্ম দেয়া হবে। এরপরে প্রশ্ন করা হয়েছে সেই মুশরিকদের উদ্দেশ্যে, বলো তো তোমরা যাদেরকে শরীক মানো, তোমাদের সেই শরীক দেবতাগুলো কি এই ধরনের কোনো কাজ করতে পারে না? উত্তর। এরপর আয়াতে আল্লাহ পাক বলছেন যে দুনিয়াতে এই ধরনের অনিবার্য যে সমস্ত সমস্যার তৈরি হয় এটা কেন হয়? আল্লাহ পাক বলতেছেন যে এগুলি তোমাদের নিজস্ব কামাই, হাত দিয়ে তোমরা এগুলি অর্জন করো বলেই সেটা হয়। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এবং সেই কারণে বিভিন্ন ধরনের বিপর্যস্ত পর্যায়ে মানে অবস্থায় আমরা পতিত হই। জি, তো আল্লাহ পাক বলছেন দেখো যদি এগুলি তোমরা দেখতে চাও তাহলে একটু দুনিয়া ভ্রমণ করো, ভ্রমণ করে দেখো আমার সাথে যারা
বিরুদ্ধাচরণ করেছে, আমার সাথে যারা বেয়াদবি করেছে, যারা আমাকে মানে নাই, তাদেরকে আমি কিভাবে ধ্বংস করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হচ্ছে, নবীদের কথা অনুসরণ করো, তাহলে দুনিয়াতেও তোমরা মুক্তি পাবে, আখেরাতেও তোমাদের মুক্তি আছে। অতএব সাবধান, আল্লাহকে মানো, আখেরাতকে মানো, নিজের আমল আখলাককে দুরুস্ত করে নাও এবং সোজা পথ অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হও। জান্নাত তোমাদেরকে আহ্বান জানাচ্ছে, ডাকছে। আল্লাহ আমরা যেন সেই জান্নাতের অধিবাসী হতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়র। অসাধারণ তেলাওয়াত ছিল। আল্লাহ তাআলা তোমার তৌফিক আরো বাড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বৃষ্টির সাথে তুলনা করেছেন। আসমান থেকে বৃষ্টি যখন আসে, মৃত জমিন জীবিত হয়, সেখানে সবুজ সুফলা ভূমিতে পরিণত হয় এই ধরাধাম। ঠিক তেমনিভাবে আমাদের অন্তর যখন মরে যায়, এখানে যখন ঈমানের বীজ না থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের মধ্যে ঈমানের বীজ রোপণ করে, শুধু বপন করেই না, ফুলে ফলে সুশোভিত করেন এবং পল্লবিত করেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সে কারণেই প্রতি বছর আমরা এই আয়োজনের মাধ্যমে আপনাদেরকে আল্লাহর কিতাবের দিকে, কোরআনের দিকে আহ্বান জানিয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আয়োজনকে এবং এই আহ্বানকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী নারায়ণগঞ্জের সাইনবোর্ডের দারুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ মাহফুজুর রহমান। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য প্রশ্ন। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله خالق كل شيء وهو على كل شيء وكيل. له مقاليد السماوات والأرض، والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون. قل أفغير الله تأمروني أعبد أيها الجاهلون؟ ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. بل الله فاعبد وكن من الشاكرين. وما قدروا الله حق قدره، والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون. ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض، فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله، ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون.
وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم حميم تنزيل الكتاب من الله العزيز العليم حسبك صدق الله العظيم
আল্লাহু আকবার, আহসান্ত আহসান্ত, তেলাওয়া মুমতিআ। শেখ নেসার আহমদ নাসিরি, কি অসাধারণ তেলাওয়াত, কি অসাধারণ সুরলহরী, কি কনফিডেন্স এবং কি মজবুতি তার হিফজ, অবিশ্বাস্য। অসাধারণ তেলাওয়াত করেছে। এই ইফতারের পূর্ব মুহূর্তে যারাই তার তেলাওয়াত শুনবে সবাই তার জন্য দোয়া করবে। কোনো লোকমা নেই, কোনো তাম্বি নেই, কোনো ভুল নেই। এবং যে সুরের লহরী সে শুরু করেছিল, এ সময়ে যারাই তেলাওয়াত শুনবে প্রত্যেকের ঈমান বৃদ্ধি পাবে। তোমার ভবিষ্যতে আরও ভালোর জন্য, ভবিষ্যতে বিশ্বজয় করার জন্য তোমার জন্য একটি আমার মুলাহাজা, সেটি হলো তা'মুরুন, যেই মদ, হাফিন একই মদ, এই দুটো মদ কিন্তু ওয়াতারল মালা সমান হয় নাই। যেহেতু মদগুলো সব সমান, তোমাকে সব মদ এক সমান করতে হবে, তাহলে তুমি বিদেশে গিয়ে আরো ইনশাল্লাহ ভালো করতে পারবে। নাজির মাহমুদ, আপনার কাছে আসবো মন্তব্য শোনার জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের ছোট্ট বন্ধু মাহফুজুর রহমান, সে তো পরম দয়ালুর পক্ষ থেকে মাহফুজ, চমৎকার পড়েছে আলহামদুলিল্লাহ, ভালো পড়েছো। এবং বিগত যতদিন পড়েছো তার চেয়ে মনে হয়েছে আজকের পড়াটা বেশি ভালো ছিল। অনেক এভাবেই সামনে এগিয়ে যেতে হবে প্রতিদিন। আল্লাহ পাক কবুল করুন। আল্লাহ তাআলা কবুল করুন। জি, যখন ওদের মতো বাচ্চাদেরকে এইভাবে তেলাওয়াত করতে দেখি, বিশুদ্ধ তেলাওয়াত এবং সুললিত কণ্ঠে সুমধুর তেলাওয়াত করে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদের এই খেদমতের কারণে যদি আমাদেরকে একটু মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ মাফ করে দিও, আল্লাহ যদি আমাদেরকে মাগফিরাত নসিব করেন, দুনিয়ার জগৎটা আসলে কিছুই না। আর বাচ্চাটার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে কোরআনের মর্ম বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জি, আমাদের শেখ। মাশাআল্লাহ, ওর তেলাওয়াতের ব্যাপারে তো সবাই মন্তব্য করেছেন এবং যথাযথ মন্তব্য করেছেন। আরও বেশি সে সাধুবাদ পাওয়ার যোগ্য, যার ভাষা আমাদের কাছে নেই, এবং যেই ভাষা এবং যেই মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন সেগুলো আমরা বর্ণনা করতে পারবো না। তবে এই বাংলাদেশে এরকম বহু খুদে হাফেজ, এরকম বিস্ময়কার হাফেজ রয়েছে। আপনারা 2009 সাল থেকে 10 সাল থেকে এইগুলি আমাদের কাছে জানার ব্যবস্থা করেছেন। আপনাদের মাধ্যমে আমরা আজকে জানতে পেরেছি যে এইরকম খুদে খুদে বিস্ময়কর হাফেজ, কোরআনের অলৌকিকত্ব প্রকাশ করার মতো হাফেজ রয়েছে। সেই জন্য আপনাকে, আপনার টিমকে, বাংলা ভিশনকে এবং বিআরবি যারা আপনাদেরকে সহযোগিতা করছেন এবং আমাদের কলা কৌশলী যারা আছে, সবাইয়ের জন্য আমি মন ভরে দোয়া করছি, আল্লাহ যেন প্রত্যেকের জন্য বারাকার ব্যবস্থা করে দেন। আর দ্বিতীয় আরেকটি কথা বলবো, সেটা হলো তার তেলাওয়াত শুনে আমরা বিমোহিত নয়, আল্লাহর কাছে কাই মনোবাক্যে দোয়া করছি, আল্লাহ তুমি যাদেরকে আহলুল কোরআন বলে ডাক দেবে আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জাআলনা মিন আহলিল কোরআন ওয়া খাসাতি। আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো যাদেরকে তুমি বলবা কিয়ামতের দিন, ইয়া আহলাল কোরআন, ইয়া আসহাবাল কোরআন, ইয়া কারিয়াল কোরআন, ইয়া তালিয়াল কোরআন। তুমি যাদেরকে বলবে সেই সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে নিও। আল্লাহুম্মা আমিন। আমরা ডাক্তার শামসুল আরিফিন শক্তি আপনার কাছে আসবো আপনার অনুভূতি জানার জন্য। মানে একজনের চেয়ে আরেকজন আরো সুন্দর। হ্যাঁ, মানে আসলে ওই যে আছে না যে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিবেন এবং নিয়ামত দেখে মানে একটার চেয়ে আরেকটা বেশি উপভোগ্য। আল্লাহ, তো আমার কাছে এরকম মানে একজনের তেলাওয়াত চেয়ে আরেকজনের তেলাওয়াত আরো বেশি মানে ইউনিক মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার। আমাদের ছেলেদের, আমাদের এই কচি সন্তানদের আসলে তাদের মধ্যে যে যোগ্যতা, হ্যাঁ, এটার দ্বারা আমরা আন্তর্জাতিক যে বিশ্ব দরবারে আমরা একটা জায়গা করে নিতে পারি কিন্তু, হ্যাঁ, এই কোরআনের মাধ্যমে, এই আমাদের বাচ্চাদের মাধ্যমে। তো এটা সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। তো আমি অনুষ্ঠানের মাধ্যমে যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন তাদের কাছে আমি এই আবেদন রাখতে চাই যে আপনারা অবশ্যই এই কোরআনকে পৃষ্ঠপোষকতা করে বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম যেন আরও বৃদ্ধি পায়, সেজন্য আপনারা সরকারিভাবে এটার সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই অসাধারণ অনুভূতি এবং আবেদন ব্যক্ত করার জন্যে। আমরা একটু আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি এবং প্রিয় মুফাসসির প্রফেসর ডক্টর হাফিজ ABM হিজবুল্লাহ স্যার আপনার কাছে আসছি। ওর তেলাওয়াতকৃত আয়াতগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনব। শব্দের যদি এই প্রভাব হয় মানুষের মনে, তাহলে অর্থের প্রভাবটা কেমন হতে পারে আল্লাহু আকবার। একটু ভেবে দেখেছেন কি? আজকে আমাদের এই প্রতিযোগিতা যে আয়াতগুলো তেলাওয়াত করেছে, প্রতিটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের বৈশিষ্ট্যের বর্ণনা রয়েছে। সুবহানাল্লাহ। প্রথমেই আল্লাহ পাক বলছেন সারা জগৎ, দৃশ্যমান অদৃশ্য সব কিছুর সৃষ্টিকর্তাকে আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো জমিন ও আসমানের যত কিছু আছে সব কিছুর চাবি তাঁর হাতে।
অতএব যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর আয়াতকে অস্বীকার করে, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। উলাইকা হুমুল খাসিরুন। এরপর একটা চমৎকার কথা আল্লাহ পাক বলেছেন, হে রাসূল, আপনার নিকট ওহী প্রেরণ করেছে, আপনার পূর্ববর্তীদের নিকট ওহী প্রেরণ করেছে। মনে রাখবেন, আপনিও যদি কোনো ধরনের শিরকে লিপ্ত হন, তাহলে আপনার আমলকেও আমি ধ্বংস করে দেব। ইন্না লিল্লাহি ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে বুঝতে পারেন যে আল্লাহর অস্তিত্ব এবং আল্লাহর বিশালত্ব কত। ইসরাফিল অপেক্ষা করছেন, নির্দেশ পাবেন, সিংহায় ফু দিবেন, সারা জমিন তছনছ হয়ে যাবে। আমি শেষ কথা না বলে পারছি না বিআরবি যেভাবে এই কোরআনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে, কোরআনের সাথে নিজেদেরকে ওতপ্রোতভাবে জড়িয়ে নিচ্ছে, ইনশাআল্লাহ তাদের জন্য এই কোরআন এক সময় সুপারিশকারী হিসাবে দাঁড়াবে। আমরা সেই দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে স্যার। চমৎকার তেলাওয়াত ছিল, বিশ্লেষণ, মন্তব্য সব ঘিরে একটি অভাবনীয় অনিন্দ সুন্দর আয়োজন ছিল। তোমার জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কৃতজ্ঞতা জানাচ্ছি স্পন্সরদেরকে যারা আমাদেরকে চমৎকার আয়োজনটি আপনার সামনে প্রেজেন্ট করার সুযোগ করে দিয়েছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি বিআরবি ফ্যামিলির প্রতি, বিআরবি হসপিটালস লিমিটেড, বিআরবি কেবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এমআরএসএ কোম্পানিগুলোর প্রতি যারা এই চমৎকার আয়োজনটি আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আলোকোজ্জ্বল মঞ্চের মতোই যারা এই প্রতিযোগিতার সাথে সম্পৃক্ত, তাদের প্রত্যেকের জীবনকে আল্লাহ তাআলা আলোকময় করে দেন, সেই প্রত্যাশা রেখে যাচ্ছে ছোট্ট একটু বিরতিতে। ফিরবো ইনশাআল্লাহ আজকের সর্বশেষ প্রতিযোগিতার তেলাওয়াত নিয়ে এবং জানবো ফলাফল। থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো 2025, আজকের সর্বশেষ প্রতিযোগী। এবার আপনাদেরকে যেই বন্ধুর তেলাওয়াত শোনার জন্য আহ্বান জানাবো, নেত্রকোনার জামালুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ সাইফ মুনতাহা। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যেখান থেকে তেলাওয়াত করব সেখান থেকে তুমি আমাদেরকে তেলাওয়াত ইনশাআল্লাহ শোনাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون. ومن جاهد فإن أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون. من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم. ومن جاهد فإنما
نفسه إن الله لغني عن العالمين والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما আবার বলো وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون والذين آمنوا وعملوا الصالحات لندخلنهم في الصالحين ومن الناس من يقول آمنا بالله فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله ولئن جاء نصر من ربك ليقولن إنا كنا معكم أوليس الله بأعلم بما في صدور العالمين وليعلمن الله الذين آمنوا وليعلمن المنافقين وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل خطاياكم وما هم بحاملين من خطاياهم من شيء إنهم لكاذبون وليحملن أثقالهم وأثقالا مع أثقالهم وليسألن يوم القيامة عما كانوا يفترون ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم 1000 سنة إلا 50 عاما فأخذهم الطوفان وهم ظالمون فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين حسبك صدق الله العظيم
মাশাআল্লাহ মুনতাহা, চমৎকার তেলাওয়াত করেছো। একটু কিছুটা ভয় ভীতি তোমার মধ্যে কাজ করেছে বলে আমার কাছে মনে হচ্ছিল। আমরা আসবো শেখ নাসির আহমদ নাসিরি আপনার কাছে আপনার মন্তব্য শোনার জন্য। নামটা অনেক সুন্দর, তেলাওয়াতটা অনেক সুন্দর। এর আগের পর্বে সে আরো ভালো অনেক ভালো ছিল। এর আগের পর্বে আরো ভালো পড়েছে। ঠিক, আজকে গুরুত্বপূর্ণ একটি পর্বে এসে তাও ভালোই পড়েছে আমি মনে করি। জি, অনেক ভালো পড়েছে। তার তাজবিদ, মাখরাজ, সিফাত সব ঠিকঠাক ছিল। আশা করি তুমি আরো অনেক দূর এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিন। শেখ আপনি প্রশ্ন করেছিলেন। আপনি শুরু থেকেই জানেন তার অনবদ্য সুর, তেলাওয়াত এগুলি নিয়ে আমরা সবাই বিমোহিত এবং সবসময় তাকে বারবার উৎসাহ দিয়ে আসতেছি তার তেলাওয়াত যেন যেভাবে আছে সেভাবে যেন সে সংরক্ষণ করতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো তবে আজকে কয়েক জায়গার মধ্যে একটু তাম্বি করতে হয়েছে। তো এই পর্যায়ে এসে এই তাম্বিটা তো একটু অনাকাঙ্ক্ষিত ছিল, আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত হলো, সেটা তো একটা স্বাভাবিক বিষয়, একেবারে কোরআনের জন্য স্বাভাবিক বিষয়। তো অতএব আমরা দোয়া করছি তাকে যেন আল্লাহ পাক কবুজত আরো বেশি কোরআনের খেদমত করার জন্য কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ আপনাকে। কারি আতাউল আল মামুন আপনার মন্তব্য শুনবো। বরাবরের মতো এবারও সে তার ঐতিহ্য, তার যে গুণাগুণ সবই ঠিক রেখে পড়ার চেষ্টা করছে এবং করেছে। তবে দুটো জায়গায় একটু তাম্বি হয়ে গেছে, এটা এই অবস্থানে এসে এই স্টেজে মানানসই নয়। তো সেই জন্য তার গুণগত মান তো রয়েই গেছে, সেই মান নিয়ে এগিয়ে যাবে এবং যদি কোনো কারণে কোনো বিপর্যয় ঘটে তাহলে ভবিষ্যতে সে এটাকে অনুসরণ করে অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তাই প্রত্যাশা করি। নাজির মাহমুদ ভাই ও বেশ ভালো একজন হাফেজ, সুদূর নেত্রকোনা থেকে এসেছে, আমাদের ছোট্ট বন্ধু। আমরা বাছাই পর্ব থেকে তাকে দেখেছি, বেশ ভালো করেছে। আমি আতরুল্লাহ ভাই মানে ময়মনসিংহ বিভাগীয় বাছাইতে গিয়েছিলাম, সেখানেও সে যথেষ্ট ভালো করেছিল। আজকে আমার কাছে যেটা মনে হয়েছে, প্রথম থেকে কেমন একটু তাড়াহুড়া ছিল তার মধ্যে। তাড়াহুড়া করতে যেটা হয়েছে, তাকে তাম্বি করতে হয়েছে। এই পর্বগুলোতে এসে এরকম কিছু আসলে গ্রহণযোগ্য নয়। যারা একেবারে নির্ভুল পড়েছে তারা তোমার চেয়ে এগিয়ে যাবে, এখানে তো সামান্য আধা মার্ক এর 1 মার্কসের ব্যবধান, তাই না? তো সামান্য একটু স্লিপ করলেই তার পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই এটা আমরা সবসময় বলি যে এই বিচারে, আর দুনিয়ার এই বিচার তোমার বড় বিচার নয়। এখানে সামান্য তো ফার্স্ট হইলা, সেকেন্ড হইলা, এটা বড় না, কিছু পাওয়ার না। বড় পাওয়া হলো রব্বুল আলমিনের কাছে, তার কাছে আমাদের বড় পাওয়া। আমি আশা করি আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে সবাই, তুমিও এবং আমরা সবাই জাযা পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারি গোলাম মুস্তাফা। চমৎকার তেলাওয়াত শুনছিলাম আব্দুল্লাহ সাইফ। আমি তোমার দলের 1981 সাল লিবিয়ায় গিয়েছি, এখানে আন্তর্জাতিক কারাত প্রতিযোগিতার জন্য বাছাইতে ফার্স্ট হলাম ইসলামিক ফাউন্ডেশনে, গেলাম ওখানে। তা আমার তো জীবনের প্রথম প্রতিযোগিতা। ওখানে যে 27 পারার প্রথম পৃষ্ঠা থেকে ফামা খতবুকুম, এখান থেকে তেলাওয়াত আসলো, আমার কণ্ঠ দিয়ে আওয়াজই বের হচ্ছে না। আমাদের দেশ থেকে সেই চিটাঙের বিখ্যাত আলেম মাওলানা সুলতান জৌক এবং আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু আল্লামা হাফেজ আব্দুল হক সাহেব দামাত বারাকাতুহু আমার সাথে গেলেন। ওনারা দুজনেই পুরস্কার পেলেন, আমি শুধু কানলাম। তোমার চোখ থেকে তো এখনো পানি বের হয় না। তোমার আজকে এক জায়গায় টোকা লেগেছে, হয়তো তুমি হেফজতে টোকা লাগলে আমাকে নাম্বার কাটতেই হবে, ইন্টারন্যাশনাল রুল, কিন্তু আমি একজন বিচারক হিসেবে তোমার রেজাল্ট আউট করে দিচ্ছি এই কথা বলে যে তুমি অন্যান্য 3 জন প্রতিযোগীর চাইতে আরও যে 3টি পয়েন্টে সেখানে কারো চাইতে তুমি নাম্বার বেশি পেয়েছো। সব মিলিয়ে ফলাফল তৈরি হবে, সব মিলিয়ে নাম্বার ফলাফল হবে। তুমি ইয়াদ ভালো করে করবা, তুমি খুব অল্প সময়ের মধ্যে তুমি বিশ্বের দরবার থেকে আন্তর্জাতিক পুরস্কার নিয়ে আসবে, এই দোয়াই করি। অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আসবো ডাক্তার শামসুল আরিফিন শক্তি আপনার কাছে আপনার অনুভূতি জানার জন্য। মাশাআল্লাহ, বরাবরের মতো এই ওর তেলাওয়াতটা আমার কাছে খুব ভালো লেগেছে, যদিও একটা জায়গায় একটু আটকে মানে রিপিট করতে হয়েছে, তবে আমার কাছে মনে হয়েছে যে না, ওর তেলাওয়াতটা অন্যান্যদের মতোই সুন্দর। আমার কাছে ওই আবেদনটা রাখতে পেরেছে আর কি। পবিত্র রমজান মাস, এটা কোরআনের মাস, এই জন্য যারা যেখান থেকে এই আজকের এই অনুষ্ঠানটা দেখছেন সবার কাছে আমার আবেদন থাকবে, অনুরোধ থাকবে যে আপনারা এই পবিত্র রমজান মাসে কমপক্ষে কোরআনটা কাভার টু কাভার একবার পড়ার, অনুবাদ সহ একবার পড়ার মতো সময় আপনারা করে নেন। কারণ আগামী রমজান আমাদের জীবনে আর আসবে কিনা আমরা বলতে পারবো না। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি কি নির্দেশনা দিয়েছেন
এটা না জেনে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া এর চেয়ে বড় আফসোসের বিষয় আর হতে পারে না। ঠিক, যার কারণে যে যেখান থেকে অনুষ্ঠানটা দেখছেন সবার কাছে আমার অনুরোধ থাকবে, থ্যাংক ইউ ফর দিস বিউটিফুল ইনভাইটেশন অ্যান্ড অ্যাপিল। আমরা যাব আজকের সম্মানিত মুফাসসির প্রফেসর ডক্টর হাফেজ AVM হিজবুল্লাহ স্যার, আপনার কাছে তেলাওয়াতকৃত আয়াতগুলোর তাফসীর শুনব। সূরাতুল আনকাবুত এর দ্বিতীয় আয়াত থেকে প্রশ্ন এসেছে। প্রথম আয়াতে কিন্তু আল্লাহ পাক এটা বলেছেন যে মানুষকে মনে করে যে সে আমান্না বললেই তাকে ছেড়ে দেওয়া হবে, তার কোনো পরীক্ষা নিরীক্ষা হবে না। পৃথিবীতে আমরা এই যে দেখেন ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য কত পরীক্ষা নিরীক্ষা করছে, আর আখিরাতে এমনিতেই ছেড়ে দেওয়া হবে। এরপর আল্লাহ পাক কিছু লোক সম্পর্কে বলছেন যে ওরা মনে করে যে তারা আমাকে ফাঁকি দিতে পারবে, আইয়াসবিকু না বলতে সা আমা ইয়াহকুন, এটা কখনোই সম্ভব নয়। আল্লাহ পাক বলছেন ফাইন্না আজালাল্লাহি লাআত, অবশ্যই আল্লাহ নির্ধারিত সময় আসবে। এরপরে চমৎকার একটা ঘটনা বলেছেন যে দেখুন আমরা মুরব্বীদের সাথে বেয়াদবি করি, এবং এখানে বাবা মায়ের কথা বলা হয়েছে বিররুল ওয়ালিদাইন, যে দেখো তোমাদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদিহি হুসনা, এরকম 3টা জায়গায় আয়াত আছে। এবং আল্লাহ পাক বলছেন যে দেখো তোমরা তাদের অবাধ্য হইও না, তাদের কথা মানবে। এখান থেকে আমরা বড়দের কথাও বলি, পিতামাতার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখি না, কিন্তু তাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে। ইসলামের বৈশিষ্ট্য এই জায়গায়, অমুসলিম পিতামাতা হলেও তার সাথে বেয়াদবি করা যাবে না। তবে এই কথা ঠিক, অমুসলিম পিতামাতা বা মুসলিম পিতামাতা আপনার বড় কেউ যদি দ্বীনের বাহিরে কোনো কথা মানতে বাধ্য করে সেই কথা মানা যাবে না। এরপরে নূহ আলাইহিস সালামের প্রসঙ্গ নিয়ে আসা হলো। 950 বছর নূহ আলাইহিস সালাম কওমকে দাওয়াত দিয়েছেন, কিন্তু অল্প গুটি কতক মানুষ ঈমান এনেছে আর সবাই ঈমান আনে নাই। আল্লাহ পাক বলেন ফাআখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন, তুফান দিয়ে আমি সবাইকে পানিতে ডুবিয়ে দিয়েছি, অল্প কিছু দ্বারা ঈমান এনেছেন তারা বেঁচেছেন। আল্লাহুম্মা আমিন। সুন্দর তেলাওয়াত ছিল। তুমি একটু কনফিউশনে ছিলে, তোমার একটু আস্থার অভাব ছিল, প্রথম থেকে একটু ভয়ে ছিলে, তাই না? ভয়কে জয় করতে হবে, তাই না? কি করতে হবে? ভয়কে জয় করতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই উপযোগী তেলাওয়াতের মাধ্যমে সকলের তেলাওয়াত শোনা শেষ হলো। আমরা এবার ফলাফল ঘোষণা করব এবং আমরা জানব তৃতীয় রাউন্ড শেষে চতুর্থ রাউন্ডে গেল কোন প্রতিযোগীরা। কেউ তার জন্য প্রিয় দর্শক একটু অপেক্ষা করতে হবে। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীকে আমরা ফলাফল তৈরির জন্য সময় দিচ্ছি। এর মধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইসলামিক নাশিদের জগতে। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গাফফার, তুমি জলিল জব্বার, তুমি কাদের গাফফার, তুমি জলিল জব্বার। অনন্ত সীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে, শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে, সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগর।
ডরে প্রাণে ছিল যাহার ভয় সেথা পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথা পেল সে আশ্রয় সেই দুশ্মনেরই ঘরে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু আলহামদুলিল্লাহ দর্শক, ফলাফল আমাদের হাতে রয়েছেন এবং আমাদের প্রিয় প্রতিযোগীগণও আমাদের পাশে আছেন। ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন জাহিদুল ইসলাম, রয়েছে লাবিব আদনান এবং বাম পাশে রয়েছে মাহফুজুর রহমান এবং আবদুল্লাহ সাইফ মুনতাহা। ডান পাশের একজন প্রতিযোগীকে আমরা সরাসরি পরবর্তী রাউন্ডে নিয়ে যাচ্ছি, তিনি হচ্ছেন লাবিব আদনান। আলহামদুলিল্লাহ, ব্রড স্মাইল অন ব্রড ফেস। বাম পাশ থেকে আরেকজনকে নিয়ে যাই পরবর্তী রাউন্ডে, তিনি মাহফুজুর রহমান। মুবারক, মাশাআল্লাহ, এগেইন ব্রড স্মাইল। বাম পাশে রয়েছে আবদুল্লাহ সাইফ মুনতাহা এবং ডান পাশে রয়েছে জাহিদুল ইসলাম। আমরা মূলত এখান থেকে তিনজনকে নিয়ে যাব পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হবে। জাহিদুল ইসলাম, তাকে আমাদের বিচারকগণ দিয়েছেন। জাহিদুল ইসলাম আমার ডান পাশে রয়েছে, তাকে বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 8.9, আতাউল মামুন 8.9, মহিবুল্লাহিল বাকি 9.3, নাসির আহমদ নাসিরি 9.1 এবং গোলাম মোস্তফা 9.4। আর আবদুল্লাহ সাইফ মুনতাহা মুনতাহাকে বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 8.5, আতাউল মামুন 8.6, মহিবুল্লাহিল বাকি 9, নাসির আহমদ নাসিরি 9 এবং কারি গোলাম মোস্তফা 9.2। তুলনামূলক একটু পিছিয়ে আছে, আপনি বুঝতে পারছেন। আবদুল্লাহ সাইফ মুনতাহাকে আমরা একটু এ পর্ব থেকে বিদায় দিচ্ছি। আমরা বাংলার একজন শেখ, মদিনায় মসজিদে নববীতে যিনি কোরআন তেলাওয়াত করতেন, মদিনা ইউনিভার্সিটিতে তিনি পড়াতেন, শেখ আইয়ুব বিন ইউসুফ রাহিমাহুল্লাহ, তার তেলাওয়াত আমরা শুনতে চেয়েছিলাম দীর্ঘদিন ওর কণ্ঠে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত, কদ্দারাল্লাহু মা শাআ ফাআলা, সে কারণে আমরা তাকে বিদায় দিচ্ছি এবং তার জন্য রয়েছে বিআরবির পক্ষ থেকে নগদ অর্থ পুরস্কার এবং গিফট হ্যাম্পার। এবং আমরা এর মাধ্যমে জাহিদুল ইসলামকে পরবর্তী পর্বে স্বাগত জানাচ্ছি। আর প্রিয় দর্শক, আজকের এই পর্বে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন, কে চ্যাম্পিয়ন হয়েছেন? জাহিদুল ইসলাম পেয়েছেন 45.6, লাবিব পেয়েছেন 46.4, মাহফুজুর রহমান, তাকে বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 9.1, আতাউল মামুন 9.2, মহিবুল্লাহিল বাকি 9.4, নাসির আহমদ নাসিরি 9.4 এবং কারি গোলাম মোস্তফা 9.6। 46.4 এবং 46.7, মানে একটু বেশি, সামান্য 0.3, এবং এই কারণে সে চ্যাম্পিয়ন হয়েছে আজকের পর্বে এবং তার জন্য রয়েছে বিআরবির পক্ষ থেকে 10,000 টাকার অর্থ পুরস্কার। এবং এর মাধ্যমে শেষ হলো আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল একই সময় আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে এই প্রতিযোগিতার 4র্থ রাউন্ডের প্রতিযোগীদের নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ সবাইকে কোরআনের সাথে রাখুন, আমিন।
هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته